হ্যালো ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, আমরা বাক্যের মধ্যে পুট এবং কিপ এই দুটো ভার্ব রাখা অর্থে ইউজ করি, কিন্তু এটা কি জানা আছে এই পুট এবং কিপ এই দুটো ভার্বের মধ্যে যে একটা পার্থক্য আছে? চলো আজকে এই পুট এবং কিপ এই দুটো ভার্বের পার্থক্য জানব। এই পুট কিংবা কিপ এই দুটো ভার্ব বলছে রাখা অর্থে ইউজ করা হয়, কিন্তু পুট আমরা সেখানেই ব্যবহার করব যেখানে এমন একটা জিনিস অল্প সময়ের জন্য রাখা হবে। উল্টো দিকে কিপ ভার্বটি আমরা ইউজ করব এমন একটা জিনিস যেটা দীর্ঘ সময়ের জন্য রাখা হবে, সেখানে আমরা কিপ ভার্বটি ইউজ করব। লেখা রয়েছে দেখো, পুট কোথায় ইউজ করব আমরা? অল্প সময়ের জন্য রাখা হলে, যেটাকে বলছি শর্ট টাইম অথবা টেম্পোরারি টাইম। উল্টো দিকে কিপ বলছে কি দীর্ঘ সময়ের জন্য রাখা হলে আমরা কিপ ইউজ করব, যেটা লং টাইম হবে। তো চলো এক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব, যাতে আমাদের জিনিসটা বুঝতে অনেকটা সহজ হয়ে ওঠে। 1 নম্বর উদাহরণ বলছে, পুট দ্য বুক অন দ্য টেবিল। টেবিলের ওপরে বইটি রেখে দাও। এখানে পুট কেন ইউজ করা হয়েছে? মানে যাকে বইটা রাখতে বলা হচ্ছে টেবিলের ওপরে, সেই টেবিল থেকে বইটা হয়তো একটু পরেই তুলে নেওয়া হবে। সো এখানটায় স্বল্প সময় বোঝাচ্ছে, তাই এখানে আমি পুট ইউজ করেছি। নেক্সট এক্সাম্পল বলছে, পুট দ্য কাপ অফ টি অন দ্য টেবিল। টেবিলের ওপরে চায়ের কাপটি রেখে দাও। আচ্ছা, চায়ের কাপ টেবিলের ওপরে রেখে দিতে বলা হচ্ছে, নিশ্চয়ই একটু পরেই চাটা পান করা হবে। চা তো গরম পান করা হয়, নিশ্চয়ই ঠান্ডা হয়ে যাবে। এমনটা রেখে দেওয়া হবে না ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর। তো এখানে কি করা হয়েছে? পুট করা হয়েছে। পুট দ্য কাপ অফ টি অন দ্য টেবিল। টেবিলের ওপরে চায়ের কাপটা রেখে দাও। 3 নম্বর এক্সাম্পল কি বলছে, পুট ইয়োর মোবাইল ইন ইয়োর ব্যাগ। বলছে ব্যাগের মধ্যে মোবাইলটা রেখে দাও, পরে বার করে নেবে। এরকম অর্থে যদি বলতে চাই তাহলে আমরা কি করব? পুট ইয়োর মোবাইল ইন ইয়োর ব্যাগ। তার মানে একটু পরেই মোবাইলটা বার করে নেওয়া হবে, এখন রেখে দিতে বলছি, তাই অল্প সময় বোঝাচ্ছে, তাই পুট ইউজ করেছি। উল্টো দিকে যদি আমি কাউকে সৎ উপদেশ দিতে চাই, বলছি দেখো তোমার ভালোর জন্য বলছি, মোবাইল সবসময় ব্যাগের মধ্যেই রাখো। তাহলে সবসময় মোবাইলকে ব্যাগে রাখতে বলছি, তাহলে এখানে কি ইউজ করব? পুট নাকি কিপ? নিশ্চয়ই কিপ ইউজ করব। তখন বলতাম আমি কি, কিপ ইয়োর মোবাইল ইন ইয়োর ব্যাগ। ব্যাগের মধ্যেই মোবাইলকে রাখো, এতে ভালো হবে। নেক্সট এক্সাম্পল কি বলছে, হি পুট ইয়োর ড্রেস বিসাইড দ্য চেয়ার। তিনি আপনার জামাটি রেখেছিলেন চেয়ারের পাশে। তার মানে হয়তো চেয়ারের পাশে রাখা হয়েছিল, একটু পরেই সেই জামাটি নিয়ে নেওয়া হবে, তো অল্প সময়ের জন্য, তাই এখানটায় কি ইউজ করা হয়েছে? পুট ইউজ করা হয়েছে। এখানে একটা কথা বলি, অতীতকালে কোনো জিনিসকে যদি তুমি কোথাও রাখতে সবসময়ের জন্য, সেক্ষেত্রে তুমি কিপ ইউজ করবে। আর অতীতকালে কোনো একটা জিনিস তুমি রেখে দিয়েছিলে, সেক্ষেত্রে তুমি পুট ইউজ করবে। আমি এক্সাম্পল স্বরূপ বলি, আমি আমার বাইকটিকে দোকানের সামনে রাখতাম, সেক্ষেত্রে বলবো আই কেপ্ট মাই বাইক ইন ফ্রন্ট অফ মাই শপ। আবার যদি উল্টো দিকে বলি যে আমি আমার বাইকটিকে দোকানের সামনে রেখেছিলাম, সেক্ষেত্রে কি বলবো? আই পুট মাই বাইক ইন ফ্রন্ট অফ মাই শপ। আবার যদি বলি আমি আমার কলম ব্যাগের মধ্যে রাখতাম, তাহলে বলবো কি? আই কেপ্ট মাই পেন ইন মাই ব্যাগ। উল্টো দিকে যদি বলি যে আমি আমার কলম ব্যাগে রেখেছিলাম, তাহলে বলবো কি? আই পুট মাই পেন ইন মাই ব্যাগ। আবার যদি বলি আমি আমার টাকা পার্সের মধ্যেই রাখতাম, তাহলে বলবো কি? আই কেপ্ট মাই মানি ইন মাই পার্স। উল্টো দিকে যদি বলি আমি আমার টাকা পার্সেই রেখেছিলাম, এখন পাচ্ছি না, তাহলে বলবো আই পুট মাই মানি ইন মাই পার্স। আশা করি জিনিসটা বুঝতে পারলে। অতীতকালে কোনো জিনিস যদি রাখা হতো, কিপ ইউজ করবে। আবার অতীতকালে যদি জিনিসটা রেখে দিয়েছিলে, তাহলে তখন পুট ইউজ করবে। যেমন এখানটায় অতীতকালে একটা জিনিসকে রেখে দেওয়া হয়েছিল স্বল্প সময়ের জন্য, সেক্ষেত্রে পুট ইউজ করা হয়েছে 4 নম্বর বাক্যে, দেখতে পাচ্ছ, হি পুট ইয়োর ড্রেস বিসাইড দ্য চেয়ার। নেক্সট এক্সাম্পল কি বলছে, কিপ দ্য ডকুমেন্টস ইন আ ফাইল। কাউকে আমি বলছি ডকুমেন্ট সুরক্ষিত রাখতে হলে ফাইলের মধ্যেই রাখো, মানে দীর্ঘ সময়ের জন্য তাকে ফাইলের মধ্যেই ডকুমেন্ট রাখতে বলছি, সেক্ষেত্রে এখানে কি ইউজ করা হয়েছে? কিপ ইউজ করা হয়েছে। নেক্সট এক্সাম্পল কি বলছে, কিপ ইয়োর মোবাইল অ্যাওয়ে হোয়াইল রিডিং। পড়বার সময় মোবাইলকে দূরে রাখো। তাহলে কি? সবসময়ের জন্য তাকে উপদেশ দিচ্ছি পড়বার সময় মোবাইলকে দূরে রাখতে, এক্ষেত্রে কি ইউজ করব? কিপ ইউজ করব। 7 নম্বর এক্সাম্পল কি বলছে, কিপ ইয়োর পেশেন্স ইন লাইফ।
জীবনে ধৈর্য রেখো। ধৈর্য তো আর একদিনের জন্য রাখলে চলবে না, ধৈর্যকে তোমায় সারা জীবন রাখতে হবে। তাই কিপ ইউজ করব, পুট নিশ্চয় করবো না। তাহলে হলো কি, কিপ ইউর পেশেন্স ইন লাইফ। 8 নম্বর এক্সাম্পল কি বলছে এবং আজকে শেষ উদাহরণ, আই কিপ মাই বুকস ইন বুক কেস। এখানে কিপ ইউজ করা হয়েছে। এখানে কেন কিপ করা হলো? আমি আমার বুক কেসের মধ্যে বই রাখি, সবসময় রাখি, সো কিপ ইউজ করা হয়েছে। এখানে একটা কথা বলি, প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমানে যদিও তুমি কোনো জিনিসকে কোথাও রাখো সবসময়, সেক্ষেত্রেও কিপ ইউজ করবে। যেমন উল্টো দিকে পাস্ট টেন্সে তুমি কোনো জিনিসকে রাখতে, তাহলে কিপ ইউজ করছো। ঠিক একই রকমভাবে যদি তুমি এখনও কোনো জিনিসকে রেখে চলেছো, সেক্ষেত্রেও কিপ ইউজ করবে। ধরো আমি বলবো আমি একটা পেন বা কলম আমার পকেটে রাখি, তাহলে কি বলবো? আই কিপ আ পেন ইন মাই পকেট। আবার যদি বলি আমি এক বোতল জল পাশে রাখি, কি বলবো? আই কিপ আ বটল অফ ওয়াটার উইথ মি। উল্টো দিকে পাস্ট টেন্সে যদি বলতাম আমি এক বোতল জল পাশে রাখতাম, তাহলে বলবো কি? আই কেপ্ট আ বটল অফ ওয়াটার উইথ মি। যদি বলতাম পকেটে একটা পেন রাখতাম, কি বলতাম? আই কেপ্ট আ পেন ইন মাই পকেট। তো আশা করি কিপ আর পুটের পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট। সকলে ভালো থাকো, সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো।